মান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, ফাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যার হৃদয়কে, যার অন্তরকে উন্মুক্ত করেছেন ইসলামের জন্য, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের উপরে অবস্থিত। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যার হৃদয়কে আল্লাহ গ্রহণ করেছেন, যার বক্ষকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিসের জন্য? লিল ইসলাম, ইসলামেরই জন্য। তো যাদেরকে আল্লাহ তাআলা চুজ করেছেন, বাছাই করেছেন, মনোনীত করেছেন, তারা বহুত উন্নত ব্যক্তি। এখন এই সৌভাগ্য, এই সুনাম কে অর্জন করেছে? হাদিসে যদি যাই তাহলে বুঝতে পারবো, এবং সাহাবায়ে কেরামদের যদি আমরা জীবনীকে একটু অধ্যয়ন করি তাহলে বুঝতে পারবো যে এরা কারা। বর্তমানে আমরা সেই ব্যক্তি কিনা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন তার দ্বীনের খিদমতকারী হিসাবে, তাদেরই অন্তরটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিসের জন্য? ইসলামের জন্য। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের যে 8টি জান্নাত, সেই জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? ধারণ করে দিয়েছেন। তবে এখানে শর্ত হচ্ছে যে দ্বীনের খিদমত। লি, এই যে লাম জের লি যেটা আছে, এটা ইসমের উপরে দাখিল হয়, এর একটা আমেলও আছে। আর যদি যেটা মাফহুমাত, এ তো হারফে জার, এর একটা নিজস্ব একটা মানে আছে। সেই মানেটা কখন প্রকাশ পায়? যখন ফেল এবং ইসমের মাঝে আছে তখন কিন্তু তার মানেটা প্রকাশ পায়, তার আগে কিন্তু প্রকাশ পায় না। এ লামের অর্থটা জন্য, ইসলামের জন্য। আপনি যখনই ইসলামের জন্য খেদমত করবেন, আপনার ধন দৌলত, আপনার সময় যখন আল্লাহর পথে, দ্বীনের পথে কুরবান হবে, তখন আপনি অবশ্যই ওই ব্যক্তিদের মধ্যে গণ্য যাদের অন্তরকে আল্লাহ খুলেছে। আফামান শারাহাল্লাহ, এই শারাহা শব্দটা আমরা যখন কোরআন খুলি তখন পড়ি রব্বি শরাহ লি সদরি। এখানে আমরা প্রথম অংশে পেয়েছি কি আফামান শারাহাল্লাহু সদরাহু। সদর ওই দোয়ার সঙ্গে ওর যে আলফাজ এবং কোরআনে আলফাজের সঙ্গে কি আছে? মিল আছে। তো এখন কথা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ এমন একটা অন্তর দাও যে অন্তর তোমার দ্বীনের জন্য মুতমাইন হয়ে যাবে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ তুমি অন্তরকে পাল্টাতে বলা, তুমি কি করো? অন্তরকে চেঞ্জ করো। এই অন্তরের মালিক হচ্ছে তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার কলবকে, আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ আমার অন্তরকে তোমার আনুগত্যশীল বানিয়ে দাও, যেন তোমার আমি ইনকারকারী না হয়ে যাই। আল্লাহ তোমার অবাধ্য গোলাম আমি না হয়ে যাই। আল্লাহ তোমার কি, তোমার যেন তাবেদারি একজন আমি গোলাম, আমি একজন আব্দ হতে পারি। এই দোয়া যেটা বললাম, এটা সহিহ বুখারী মুসলিম থেকে আছে। দোয়াটি খুব ইম্পর্টেন্ট একটি দোয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে মাসনুন দোয়ার যে লিস্ট আছে, মাসনুন দোয়া, সেই দোয়ার মধ্যে এই দোয়াটা শামিল আছে। এই দোয়া আল্লাহ রাসূল কখনোই বাদ দিতেন না। এছাড়াও আবারও বলতেন, আল্লাহ রাসূলের ফজরের পরে এবং মাগরিবের পরে আমল ছিল। কি ছিল? আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তোমার কাছে আমি চাইছি ইলমান নাফিআ, উপকৃত জ্ঞান, যে জ্ঞানে আমি তোমার মারিফাতে পাবো, তোমার পরিচয় পাবো। পৃথিবীতে বহুত জ্ঞান আছে, কিন্তু সব জ্ঞানে নাফা নাই। অনেক জ্ঞানের দুনিয়াতে অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সেই জ্ঞানের পরিধি বা সেই জ্ঞানের অ্যাকশন এই দুনিয়াতে। তবে সব সময়ের জন্য নয়, হয়তো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেই জ্ঞান কাজে লাগে। এমন একটা সময় চলে আসবে, সেই সময় এই দুনিয়ার জ্ঞানও কাজে লাগতেও না পারে।
কিন্তু এমন একটা জ্ঞানের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ শিখিয়েছিলেন কালামগুলো আকলামগুলো, যে আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ ওই জ্ঞান দাও যে জ্ঞানের মধ্যে নাফা আছে। রিজকান তাইয়্যিবা, আল্লাহ সেই রুজি দাও যে রুজি খেলে আবার ইবাদত নষ্ট হবে না। আল্লাহ ওই রুজি আমাকে সন্ধানের রাস্তা খুলে দাও যে রুজি খেয়ে আমার পরিবার পরিজন ভালো থাকবো, শারীরিক সুস্থতা হাসিল করব, জোর জামালা নাই, সুস্থতা আছি, এই ধরনের রুজি আল্লাহ তুমি আমাকে দান করো। আর আল্লাহ আমি তো তোমার ইবাদত করি, কিন্তু কবুলের মালিক তুমি, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করো। সময় তো ভাইরা আমার, দেখেন ওয়ার্ডগুলো দিয়ে একটু লক্ষ্য করো, যে দয়ার রাসূল যদি এমন কথা আল্লাহর দরবারে বলেন, আমাদেরকে তাহলে কিভাবে বলা উচিত? কারণ আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছুই দেখেন না, আমাদের চেহারাও দেখেন না, আমাদের দৌলাও তো দেখবেন না, যেটা সাধারণ মানুষ দেখে থাকে। কোনো মানুষের যদি চেহারা ভালো হয়, তার সাথে মানুষ খুব আন্তরিকতার সঙ্গে কথা বলে, কিন্তু কিছু মানুষ হয়তো আল্লাহর সৃষ্টি হয়তো দেখতে ভালো নয়, ফিটফাট ভালো নয়, তো মানুষ তার সাথে কথা বলতে পছন্দ করে না। কিন্তু তোমার রব এমন চায় না। তোমার রব, তোমরা যেটা চাও এটা আমাদের রব চাই না। আমার রব কি চাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারার পানে তাকান না, আল্লাহ তোমাদের দৌলতের পানেও তাকান না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমলের কোয়ালিটি দেখেন। আজকে আমরা এসা সালাত আদায় করলাম, আমরা কিভাবে পড়লাম, এটা আল্লাহ দেখলেন, এটা আল্লাহ দেখলেন। হাদিসে আছে যে বান্দা যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, তখন সে যেন মনে করে যে আমি আল্লাহকে দেখছি। যদি সে মনে করে যে না আমি তো আল্লাহকে দেখতে পেলাম না, তো সে যেন এটাও ইয়াকিন রাখে যে আল্লাহ আমাকে দেখলেন। মানে আপনি যে আল্লাহর সম্মুখে দাঁড়াবেন, তো সেই দাঁড়ানোর পুরো অবস্থাটা আগে ক্লিয়ার করে দিচ্ছেন, যে আপনি এমন ভাবে দাঁড়াবেন যেন আল্লাহ তোমাকে দেখলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে অন্তরের গুরুত্ব কতটুকু। আপনারা জানেন, একটুকু পড়বেন, বনী ইসরাঈলের হিস্ট্রি পড়বেন, বিশেষ করে 3 ব্যক্তির কথা আমি অ্যাড করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। একজন মহিলা কুকুরের মুখে পানি দিয়ে সে জান্নাত হাসিল করবে। কুকুরকে পানি দিয়েছিল, মানে সে অন্তর থেকে কুকুরের প্রতি, ওই প্রাণীর প্রতি তার কি এসেছিল? রহম এসেছিল। কি এসেছিল? ওর যে প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় তার দয়া অনুভূতি কাজ করেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করে না। কেউ যদি সৃষ্টিকুলের প্রতি দয়া না করে, ভালোবাসা না দেখায়, তাহলে লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাদের প্রতি কোনো দয়া করেন না। তো ওই মহিলা আল্লাহর একটা প্রাণী, আল্লাহর একটা সৃষ্টি মাখলুকের প্রতি দয়া করেছিল, তো সেই দয়ার ভিত্তিতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আন্দাজা করুন, তার মানে সে মহিলা, মানে ভালোবাসা কোথা থেকে দেওয়া যায়? ভালোবাসার ভান্ডার হচ্ছে অন্তর। দেখছেন না, কিছু ছেলেরা লাভ ম্যারেজের ফাঁদে পড়ে কোন একটা মহিলাকে অতিরিক্ত ভালোবেসে তাকে না পাওয়ার জন্য, তার আগামী জীবনের জন্য না পাওয়ার জন্য, তার জন্য সুসাইড করছে, জীবনটা দিয়ে দিচ্ছে। তার মানে সে তার বাকি অঙ্গগুলোকে কন্ট্রোল করতে পারছে না অন্তরের কারণে। মানে অন্তর এমন একটা জায়গা। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন যে এই জায়গাটা একমাত্র আল্লাহ তাআলা রাসূলের জন্য, আর কাউরির জন্য। এই জায়গাটা কার জন্য? আল্লাহ তাআলা রাসূলের জন্য। এই জায়গাতে যদি কেউ, মানে ইমানের স্বাদ কেন আমরা পাই? আমরা ইমানের স্বাদ পাই না এই জন্যই যে এই জায়গাটা অন্য বস্তু আমাদের অন্তরে কি হয়ে গেছে? স্থান পেয়ে গেছে। এই অন্তরে আল্লাহ তাআলা রাসূল সেভাবে স্থান পায়নি যেভাবে স্থান দেওয়া উচিত ছিল। এই বুখারীতে 16 নম্বরে হাদিসটি সম্ভবত আছে যে হালাওয়াতুল ঈমান সালাসাতুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। 3টি যদি কাজ করো তোমরা, তাহলে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর কাজ, আল্লাহ তার রাসূলকে পৃথিবীর সবকিছু থেকে ভালোবাসতে হবে।
এক নম্বর কাজ, আল্লাহ তার রাসূল আমাদের কাছে প্রিয় হবেন সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে। 2 নম্বর, ভালোবাসবো আল্লাহর জন্য, আবার কাউকে তরক করব আল্লাহ তার রাসূলের জন্য। আপনাকে আমি ভালোবেসেছি, আপনার ভালোবাসার জন্য এসেছি, শুধু দিনের জন্য। এটা যেন হয়। আপনার সাথে সম্পর্ক ছেদ করেছি, ছিন্ন করেছি, আপনার মধ্যে আল্লাহদ্রোহী কাজ দেখেছি, রাসূল বিদ্বেষী দেখেছি, কিছু আমল আছে যেগুলো আপনার সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই, এর জন্য আপনার সাথে আমি সম্পর্ক কাট করে নিয়েছি। এই কাজ যারা করবে তারা পাবে ইমানের হালুয়া স্বাদ। 3 নম্বরের বললেন যে অন্যায় করা, ইসলামের বিদ্বেষ কাজ কিছু আছে, কুফরি, একে বলা হয় কুফরি করা। কুফরি করাকে এতটুকুন ভয় পায়, এতটাই ভয় পায় যে আগুনে আইয়ুকযাফা ফিন্নার, আগুনে ঝাঁপ দেয়াকে যতটুকুন আপনি ভয় পান নিজের শরীরের জন্য, নিজের শারীরিক ক্ষতির জন্য, অতটুকুনি ভয় পান আপনি কিসে? কুফরি কাজ করাকে। এই 3টি যদি গুণ, আমল, চিন্তা ভাবনা কাউরির থাকে, সে ইমানের স্বাদ পাবে। আমি বলছি না, মানব কুলের শ্রেষ্ঠ মানুষ বলছেন। এই ইমানের স্বাদ পেয়েছিলেন বলেই গোটা মক্কার রাস্তা ছেঁচড়ানো হয়েছিল হযরতে বিল্লালকে, তবু তার অন্তর থেকে তাওহীদ, আল্লাহর মহাব্বত কাটতে পারেনি। রাসূলের ভালোবাসা, তিনি প্রিয় রাসূলকে দেখেননি, কিন্তু অন্তরে জায়গা করে দিয়েছিলেন। দেখেছিলেন হযরতে বিল্লালকে যখন গোটা মক্কার রাস্তায় নির্যাতন চলছিল, তেনার সাথে রাসূলের মোলাকাত হয়নি, শুধু শুনে শুনেই রাসূলকে তার অন্তরে জায়গা করে দিয়েছিল। জানেন এই ইতিহাস? ওই হযরতে বিল্লালকে যেভাবে নির্যাতন করেছিল, গোটা মক্কার রাস্তা ছেঁচড়ানো হয়েছিল, জাতির সামনে তাকে নিলাম করা হয়েছিল, আর সবাই বলেছিল ঠিক আছে, সমাজদ্রোহী এই ক্রিমিনালকে শায়েস্তা করা হচ্ছে, ঠিকই করা হচ্ছে বলে সবাই হাততালি দিয়েছিল। গোটা মক্কার রাস্তাতে হযরতের বিল্লালের পিঠের চামড়া, পাথরে, কাকড়ে সব লেগেছিল, গোটা রাস্তা রক্তে লাল হয়ে গেছিল। তারপরেও তারা ক্ষান্ত হয়নি, মোটা পাথর বুকের উপরে চাপিয়ে শাস্তি দিয়েছিল। তবুও তিনি এত কষ্টের পরেও কালেমা হারাননি। কালেমা মানে যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা, কালেমা মানে যে আল্লাহ তার রাসূলের সাক্ষী, এটা তার অন্তর থেকে ছিন্ন করতে পারেনি, কারণ তিনি ইমানের স্বাদ পেয়েছিলেন। সুদুসুল ইসলাম বলা হয় কাকে, কেউ জানেন? সুদুসুল ইসলাম, সুদুসুল ইসলাম বলা হয় খাব্বাব ইবনে আরওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আপনারা জানেন অনেক শাস্তি দেওয়া হয়েছিল। কয়েকটা শাস্তির মধ্যে সব থেকে ভয়াবহ শাস্তি যে আগুনের উপরে শোয়ানো হয়েছিল। এর থেকে ভয়াবহ শাস্তি আর কিছু হয়নি। তার আগে তো মরুভূমিতে চাবুকে করে পিটানো হয়েছিল, তারপরে লোহার চাদর দীর্ঘক্ষণ পরিয়ে মরুভূমির ওই রৌদ্রে ফেলে রাখা হতো। এত শাস্তি হয়েছিল যা কল্পনার বাহিরে কথা বলছি। তাদের ঈমান সহ্য করিয়েছিল। আজকে যদি গোটা উম্মাহকে যদি খাব্বাবের ওই শাস্তি আর হযরতে বিল্লালের শাস্তি দেওয়া হয়তো সহ্য করতে পারবে, গোটা উম্মাহকে দিলে পারবে না, কারণ উম্মার ঈমানের অবস্থা একদম টিমটিম করছে। তারা শাস্তি দিয়ে হিমশিম খেয়ে গিয়েছিল। মক্কার কুফারে মিল্লাত শাস্তি দিতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছিল, তবু এদেরকে জব্দ করতে পারেনি। একেই বলে ঈমান। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে, আমরা বিভিন্ন হাদিসকে সামনে রেখে দেখেছি, এবং আমি যেটা ওয়াকির আয়াত তেলাওয়াত করলাম, বুঝতে পেরেছিলেন ভাইরা যারা পড়েন, রেগুলার যারা ফলো করেন, সেখানে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অতীতের মানুষরা বেশি জান্নাতে যাবে। সাবিকুনাল আউয়ালুন, বুঝতে পারলেন? যারা অতীতের, যারা গত হয়ে গেছেন, তারা বেশি, মানে জান্নাতের বেশিরভাগ তারা হবেন, আর পরবর্তীরা কম হবে। আমরা এই জামানার মানুষ খুব অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে।
এই ওয়াকিয়াতে 3 জায়গায় বর্ণনা, 2 জায়গায় বর্ণনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1999 জন জাহান্নামে যাবে, মাত্র একজন যাবে জান্নাতে। সেই একজন যারা জান্নাতি হবেন তাদের পরিচিতি আবার উল্লেখ করেও দেওয়া হয়েছে। তারা ঝাড়ফুঁককে বিশ্বাস করবে না, তারা তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবে। এইসব সিফাত বা এই সমস্ত গুণগুলো তুলে দেওয়া হয়েছে যে এর উপরে যারা নির্ভরশীল। কোন বর্ণনা এসেছে আনা ওয়া আসহাবি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73টি দলের কথা বললেন, তারপরে একটি মাত্র দল জান্নাতে যাবে, ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্য দল, মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র মিল্লাত জান্নাতে যাবে। তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন বললেন, আমি এবং আমার সঙ্গী সাথীরা যেই দিনের উপরে টিকে আছে। এই বর্তমান জামানাতে দিনের উপরে টিকে থাকাটা সহজ ভাবেন না। তার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট যে উপমা দিয়ে গেছেন। এত কষ্ট হবে যে এই জমিনে সব থেকে যেটাকে মানুষ বেশি ভয় পায়, যে জিনিসটা বেশি ক্ষতি করে, সেই জিনিসটার উদাহরণ দিয়েছেন। ইন্না মিন ওরাইকুম আইয়ামা সবরি সবর, তোমাদেরকে ধাওয়া করছে এমন একটা যুগ, এমন একটা সময়, পিরিয়ড, সেই জামানাতে দ্বীন ঈমানের উপরে টিকে থাকা মানে হচ্ছে কয়লার আঙ্গার, ফিহি মিসলু কবজিন আলাল জামর। জামরুন মানে হচ্ছে কয়লা। তো কয়লার আঙ্গারকে হাতের থাবায় ধারণ করার মতন অবস্থা হবে। তার মানে কয়লার যে আঙ্গার এ অনেকক্ষণ থাকে এবং এর তাপ বেশি। আরো তো আঙ্গারের কথা তো আছে না নাই, কিন্তু সেই সমস্ত কাঠের নাম নিলেন না, অন্য কোনো কিছু নাম না নিয়ে সরাসরি আল্লাহ রাসূল ফিহি মিসলু কবজিন আলাল জামর, কয়লার আঙ্গারকে হাতের থাবাতে রাখা আর দিনের উপরে টিকে থাকার সময়। লিল মুতামাসসাকু বিসুন্নতি, লিল মুতামাসসাকু বিসুন্নতি কাল কবিজি আলাল জামর। সুন্নতের উপরে দাঁড়িয়ে থাকা মানে কয়লার আঙ্গারকে হাতের থাবাতে ধারণ করার সমান। কবজি বলে আমরা, এটা আরবি ভাষা, এটা হাদিসের ভাষাতে কবজি। তো কবজিতে কয়লার আঙ্গারকে রাখা আর ঈমান রাখা সমান। কেউ আছেন যে একদম কয়লার আঙ্গার আপনাকে দিয়ে দেবো, হাতের থাবায় ধরে রাখতে পারবেন? তো এটা যেমন বলছেন পারবো না, তো ঈমানও ধরে রাখতে পারবে না এই প্রেক্ষাপট। তবে হ্যাঁ পারবেন, যে একমাত্র চিন্তা পরকালকে রেখেছেন, জান্নাতকে, সেই মাত্র, আর কেউ নয়। কারণ জান্নাতের টার্গেট, জান্নাতের লক্ষ্যে যারা এ দুনিয়াতে আছেন তাদেরকে কোনো বালা মুসিবত তাদের মানে করতে পারবে না, তাদেরকে সামালতে পারবে না, তাদেরকে আটকাতে পারবে না। যেমন উদাহরণ সাহাবায়ে কেরাম, চোখ মিলালে দেখতে পাবেন আরো অনেক যারা জান্নাতি মানুষ এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাদেরকে একটু দেখুন, কত দুঃখের ভিতরে তারা আল্লাহর দ্বীনের কাজ করেই যাচ্ছেন। জুলুম অত্যাচার কত কিছু না শিকার হচ্ছেন, তবু দ্বীনের উপরে টিকে আছেন। কেন টিকে আছেন? তার জন্য জান্নাত অপেক্ষা করছে। ডক্টর প্রফেসর আসাদুল্লাহিল গরিব স্যার বলছিলেন যে যার কপালে জান্নাত আছে সে কাজের ভিতরেও আমল করবে, পেটে খাবার না থাকলেও আমল করবে, কিন্তু যার কপালে জান্নাত নাই তাকে মসজিদে বেঁধে রাখলেও সে আখিরাতের আমল করবে না। এটা হচ্ছে আজকের বাস্তবতা। লিল আমিলি ফিহি মিসলু কবজিন আলাল জামরি লিল মুতামাসসাকু বিসুন্নতি। মতভেদের যুগে, ফিতনার যুগে দিনের উপরে টিকে থাকা মানে হচ্ছে কয়লার আঙ্গারকে ধারণ করে রাখা। আর যদি কেউ সঠিকভাবে দিনের উপরে টিকে থাকতে পারে, আজরুনা খামসিনা রাজুলাম মিনকুম, একজন নয়, দুইজন নয়, 50 জন সাহাবায়ে কেরামদের আমলকারীর মতো নেকি দেওয়া হবে। অন্য বর্ণনায় বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তাদেরকে কি আমাদের মতন 50 জনের নেকি দেওয়া হবে না, তাদের যুগের 50 জন ব্যক্তির মতো নেকি দেওয়া হচ্ছে? না, তোমাদের মধ্যকার 50 জন আমলকারী নেকি দেওয়া হবে। চিন্তা করুন আপনি কত পেছনে আছেন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইয়া মাসারাল কুররা ইস্তাকিব,
হে কোরআনওয়ালারা, তোমরা মজবুত ভাবে দাঁড়িয়ে থাকো। সাবাকতুম সাবকান বাঈদা, তোমরা সে অগ্রগামী যুগ থেকে অনেক পিছনে পড়ে আছো। ফার্স্ট ঈদের থেকে তোমরা অনেক দূরে। চিন্তা করে, জিয়াদান হাদিস নয়, বুখারী মুসলিমের সনদের হাদিস। হুযায়ফাতুল ইয়ামান বর্ণনা করছেন, তোমরা তাদের থেকে অনেক পিছনে। বলেছিলেন তাআবীদেরকে, তখনও কিন্তু আপনার জানেন হুকুমত ইলাহি ছিল, তখন ইসলামের নিয়ম অনুযায়ী সমাজ চলত। সেই যুগে বলছেন যে তোমরা অনেক পিছিয়ে আছো। যদি তোমরা ডানে এবং বামের পথে চলে যাও, ইয়ামিনান ওয়া শিমালান, যদি তোমরা ডান বামে চলে যাও, তাহলে আল্লাহ তোমাদের কি করবেন? দলালতুম দলালাম বাঈদা, তোমাদেরকে আল্লাহ এত দূরে পথভ্রষ্ট করে এত দূরে ফেলে দিবেন যে তোমরা সঠিক পথ খুঁজে পাবে না। আন্দাজা করুন কথাটা কোন যুগে বলেছিলেন। এই বর্তমান যুগে যদি আমরা সঠিকভাবে যদি দিনের হক না আদায় করি, তাহলে আমরাও কিন্তু ওইভাবে গুমরাহ হয়ে চলে যাব। এটা হচ্ছে শয়তানের টার্গেট। শয়তান চাই আপনি একটুকু স্লিপ খান, ও আপনাকে ভরে নেবে। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে ডাকা হয় যে তোমরা আল্লাহ তার রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুনাফিক যারা, তারা আল্লাহ তার রাসূলের পথ ধরবে না। একদম সরাসরি আল্লাহ এবং রাসূলের কথা ওখানে উল্লেখ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। নিসার 62 আয়াতগুলোর মধ্যে পাবেন, খুব গুরুত্বপূর্ণ আয়াতের কথা বলছি। আর এটা হলো শয়তানের ইচ্ছা, ইউরিদু শয়তান, শয়তানের ইরাদা তো এটাই। তার ইরাদা কি? আইয়াতা হাকামু ইলা তাগুত, সে চায় যে তারা যেন বাতিলের আনুগত্য করুক, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে তারা নাফসের আনুগত্য করুক, আল্লাহ দ্রোহীদের আনুগত্য করুক। এটা চাই কে? শয়তান। মানে আপনাকে জান্নাত থেকে সরানোর যত রাস্তা পথ আছে সেইগুলো সে কি করবে? অবলম্বন করবে। যাই হোক, আমরা এটা চিন্তা করব যে আমাদের কলব, আমাদের অন্তর আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। তার একটা পরিচিতি হলো দিনের খেদমত করা। আপনি আজকে প্রতিজ্ঞা করুন যে আমি মাসে, সপ্তাহে পারলে ভালো বিষয়, আলহামদুলিল্লাহ। তাতেও যদি নাও পারেন, পারিবারিক আছে, পরিবার আছে, মাসে একটা দিন আল্লাহর জন্য বরাদ্দ করুন। আপনি এটাও বরাদ্দ করুন যে আমি একটা রাত আমি রবকে দেবো, আমি আমার রবের সামনে কাঁদবো। অন্তর ঠিক না থাকলে চোখের পানি আসবে না। আর চোখের পানি যদি আসে অন্তর থেকে, আপনার জন্য আমি স্পষ্ট করে দিচ্ছি, তিরমিজির riwayat হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজু নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে যুবকের, রজুল শব্দ এসেছে, ইনসান শব্দ আসেনি, একদম সরাসরি রজুল, মানে অন্তর তরতাজা থাকে যুবককালে। লা ইয়ালিজু নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ থেকে পানি এসেছে সেই চক্ষুকে, সেই নয়নকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার, গায়ের বাট থেকে দুধকে দহন করার পর সেখানে দুধকে পুনরায় ভরা অসম্ভব। অনুরূপ যে চোখ আল্লাহর ভয়ে কোরআন পড়তে গিয়ে কেঁদেছে, যে চোখ নামাজে দাঁড়াতে গিয়ে ইমামের তেলাওয়াত শুনে কান্না এসেছে, এই চক্ষুওয়ালা যুবককে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি বলছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা আপনার আমার অফার। আপনাকে সেই পথে হাঁটতে হবে যে পথে আমার চোখ, আমার হৃদয় কাঁদবে। এ কথাই তো কোরআনে স্পষ্ট করেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা যখন আল্লাহকে ইয়াদ করে তখন তাদের অন্তর কম্পিত হয়। অন্তর বলতে এখানে কলব। আপনি যখনই আল্লাহর নাম ইয়াদ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনি 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়। যদি 100 বার পূরণ না করতে পারেন, তো এর যদি আপনি 10 বার 20 বার যতটুকু পারেন পড়ুন। এটাকে আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি? ইস্তেগফারের কালাম। এগুলো যখনই পড়বেন তখন আপনার অন্তর খাবার পাবে, খোরাকি পাবে, তখন আপনার দিনের পথে চলার রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে। জাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম,
আল্লাহ আপনাকে হেদায়েতের পথে চালাবার কি দান করবে? ফুর্তি দান করবে। তো ফুর্তিটা কোথা থেকে পাবেন? এই কালামগুলো যখনই বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির ওয়া ইলাইহিন নুশুর। এই যে কালেমাগুলো, এই সমস্ত বাক্যগুলো যখন পড়বেন তখন আপনার দিল প্রশস্ত হয়ে যাবে। সে কথাগুলো যাই হোক, সময় শেষ করা উচিত, তবে আমি আয়াতটার ব্যাখ্যাটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। এই যে আয়াতগুলো কোরআনে আছে, অথচ আমাদের কখনো এই আয়াতগুলো পড়তে আমাদের কোনো লক্ষ্য আছে না, কারণ আমাদের স্টাডি কম, সেরকম মহলও নাই যে কোরআনের মাহাত্ম্য তুলে ধরবে, এরকম জায়গায় পর্যন্ত নাই। দুঃখ লাগে জানেন, যে কোরআনের সঠিক ব্যাখ্যা পাবেন আহলে সুফার মতন, মসজিদুল নববীর মতন, মসজিদুল হারামের একটা জায়গা ছিল, সেই জায়গাতে কি হতো, আল্লাহ রাসূল দার্স দিতেন ফিজিল্লিল কাবা। কয়েকটি জায়গা ছিল, ইকরামা ইবনে আবি আরকামের বাড়িতে দার্স হতো। তো সেখানে কোরআনের মধু পেত মানুষ। মানুষ অন্য মাইন্ডে গিয়েছে, কিন্তু ওখান থেকে কোরআন শুনে চেঞ্জ হয়ে গেছে মুসাব বিন উমাইর। এরকম অনেক কুফফারদের কথা আছে, তারা সারিবদ্ধভাবে গিয়ে কি বলে মোহাম্মদ দেখি, তো ওরা ওয়াদা করলো যে না আর কখনো আসবে না। তারিকুল হিসাবে কথাটি এসছে যে না, এ যা বলছে তাতে তো এ তো আমাদেরকে ভিড়িয়ে নিবে, তো ওয়াদা করো যেন কাল থেকে আমরা কেউ আর না আসি। ওয়াদা কিন্তু টিকলো না জনাব, ওয়াদা তাদের টিকেনি। পরের রাত্রি তো ওরা আবার চলে গেছে। তার মানে চিন্তা করেন, তৎকালীন যুগের কাফেররা পর্যন্ত কোরআনের প্রতি কি ভক্তি ছিল, ভালোবাসা ছিল। শুধু নিজেদের সিস্টেম ব্যবস্থা উল্টিন যাবে বলেই তারা শুনতে চায়নি, কিন্তু টান ছিল ভাই আমার। এই উম্মার এমন ক্যান্সার, এই উম্মার এমন হয়েছে অবস্থা যে আমরা মসজিদ বানিয়েছি, মাদ্রাসা করেছি, যে কোরআনের প্রতি যে ভালো ভক্তি, ভালোবাসা, আকর্ষণ, যে মানুষ দিল খুলে শুনবে, রাত কোথায় গেল, দিনের টাইম কোথায় গেল ভাববে না, এইরকম পরিবেশ দেখতে পাওয়া যায় ভালো জায়গাতেই নাই। যে কোরআনের জন্য যে টাইম কিসের দেখবো, এইরকম একটা মহল আপনি দেখাতে পারবেন না। অথচ সাহাবায়ে কেরামদের দেখেন, দুনিয়াদারি ছেড়ে দিয়ে আহলুস সুফফাতে তারা জীবন কাটিয়ে কিসের মহব্বতে? কোরআনের মহব্বত। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা কোরআনকে মহব্বত দিয়েছে, ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা সাফিউন লাক, কাল কিয়ামতের মাঠে কোরআনকে জবান দেওয়া হবে, সে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। হাল্লি সাহিবে কোরআন, কোরআন বলবে হাল্লি সাহিবে কোরআন ইয়া রাব্বি মালবাসা মিন নূরি, আল্লাহ নূরের পোশাক পরানো হোক। এটা কোরআনই বলে। সূরাতুল মুলক কবরে একদম সে সরাসরি আযাবকারীকে বাধা দিবে যে সাহিবে কোরআন, রুখো, স্টপ, খবরদার, আযাব তুমি স্পর্শ করবে না, কারণ আমি আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে এসেছি, আমি তাকে আমি তার ঢাল। সূরাতুল মুলক রাত্রিকালে যদি কেউ ঘুমানোর সময় পড়ে, ওই অবস্থায় মৃত্যু আছে, তো বিনা হিসেবে জান্নাত। দেখেন এই যে আয়াতে কারিমাগুলো, এছাড়া ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, কোনো কিছু বাধা দিতে পারবে বলেছে? জান্নাতে কেউ বাধা দিতে পারবে না, শুধু মৃত্যু ওকে বাধা দিয়ে রেখেছে, বাকিও জান্নাতে চলে গেছে, এরকম কথা হাদিসের সনদে উল্লেখ করা হয়েছে। দুঃখ লাগে যে এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাসূল বলে গেলেন, অফার এগুলো, কিন্তু এই অফারগুলো ঠিকভাবে বলতে পারলাম না আমরা আলেম, বুঝতে পারলেন? যাই হোক, তো আয়াতগুলোর দিকে লক্ষ্য রাখা আমাদের একান্তই প্রয়োজন। আমি সময় শেষ করছি না, 2-5 মিনিট লিখছি, ঠিক আছে? দেখেন আয়াতে কারিমাটা যেদিন নাজিল হলো, আখরাজাহু ইবনে জারির ওয়া ইবনে মনজুর আন মুজাহিদ ফি কওলিহি তাআলা। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, আয়াতটা হলো আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ ক্বালা লাইসাল মাশরুহ সাদরাহু কাল কাসিয়া কুলুবুহা। তাদের অন্তর আল্লাহ গ্রহণ করেছেন, তার একটা বাহ্যিক নমুনা হলো যার কলব একদম অন্যায় থেকে পুরো আলাদা, যে কোন রকমের দুনিয়ার অন্যায়ের সঙ্গে কোনো লিটিগেশন নাই। এই অন্তরটা হচ্ছে মাকবুল অন্তর, বলুন আলহামদুলিল্লাহ। সুদের সঙ্গে আপনার কোনো লিটিগেশন নেই, ঘুষের সঙ্গে নেই, বুঝতে পারলেন? কোনো পাপী গুনাহগার, যারা একদম আল্লাহ দ্রোহী, স্পষ্ট, যাদের উপরে কুফরে বাওয়া ফতোয়া লাগে, এদের সাথে আপনার কোনো রকমের লেনদেন নাই। এইরকম যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনাকে আমি আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে খোঁজখবরি জানাচ্ছি যে আপনি একজন মাকবুল অন্তরের মানুষ। মানে আপনি মারা গেলেই আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে।
এটা আমি কেন বলবো না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কিরামদের আমল দেখে বলেছিলেন, মসজিদুন নববীতে এক ব্যক্তি ঢুকছেন তো বলছে জান্নাতি সাহেব ঢুকছে। 3 দিন বলেছিলেন, সালাসা মাররা, 3 দিন। আমাদের মধ্যে যদি রাসূলের ওই সাহাবীর মতন কারোর গুণ দেখতে পাওয়া যায়, বলতে পারি? অবশ্যই বলতে পারি। পারবো না? অবশ্যই বলতে পারি। আর আল্লাহ রাসূল বলেছে তোমরা নেগেটিভ ধারণা করবে না, যে কাউকে জাহান্নামী বলবে না, কাউকে জান্নাতি বলতে পারে, কিন্তু সরাসরি কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু কাউকে জান্নাতি বলা যেতে পারে। কারণ আবার কেউ যেন জান্নাত, সাধারণ জান্নাতের দাবি না করে। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, সব থেকে বড় আলাতরিন জান্নাতের তারা যেন কি করে? আল্লাহর কাছে ফরিয়াদ করে। ছোট জান্নাত চাইতে নিষেধ করছেন আল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবসময় বান্দার ভালো দিক দেখতে চান, খারাপ দিক দেখতে চান না। যাই হোক, তাহলে এটা একটা মত দিলেন। দ্বিতীয় মত বলছেন ওয়াখরাজাহু ইবনে মারদুবিয়া আন ইবনে আব্বাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হলো এই আয়াতের আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রাব্বিহ ক্বালা আবু বকর সিদ্দিক। এই আয়াতে কারিমা যদি নাজিল হয়, আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনারা জানেন, সম্ভবত আমার মনে পড়ছে না, মনে থাকলেও আমি যাই হোক বলছি না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন প্রিয় হাবিব যে তোমার বাড়িতে আর কিছু আছে? তো আবু বকর কি বলেছেন? যে আল্লাহ তাআলা রাসূল ছাড়া কিছুই নেই। দিনকে কতটা ভালোবেসেছিলেন। হযরতে বিল্লালকে আজাদ করার জন্য কি ভূমিকা তিনি পালন করেছিলেন। সেদিন তো তারপর থেকে তার তো কত মাকাম বেড়ে গেছিল। আবু বকরকে সমস্ত জান্নাত ডাকবে, এমনি ডাকবে না ভাই। তিনি কোন পত্তলিকা ঘরের সন্তান ছিলেন, কিন্তু দিনের দার্স নিতে 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 তার অন্তরটাকে দিনের জন্য কি করলো? মুতমাইন করে দিয়েছিল। মানে তার অন্তরটাকে দিনকে দিয়ে দিয়েছিল। তার যে অবদান, লাব্বাইক সাদাইক, কোন এমন একটা টাইম যে আবু বকরকে ডাকা হয়েছে পাওয়া যায়নি, এমন দিন ছিল না। চিন্তা করেন, দিনকে ভালোবেসেছিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করবে। আমরাও যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি ওইরকম দিনকে ভালোবাসা দিতে পারি, দিনের জন্য খিদমত করে যেতে পারি, আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ রাদিয়াল্লাহু, আল্লাহ যদি রাজি হন ইনশাআল্লাহ তাদের সঙ্গী করবে। কোরআনে আল্লাহ তার হিন্ট দিয়েছেন, সুহাদায়ে ও সালিহিন ও সাবিরিন, এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমরা তাদেরকে ফলো করি, সাহাবায়ে কিরামদেরকে ফলো করি, তাহলে আমরা তাদেরই সুহাদাদের সঙ্গী হব, নবীদের সঙ্গী হব। তাহলে দুটো মত আমরা আয়াতের উপরে পেলাম। এবারে তৃতীয় মত আপনাদের সামনে তুলে ধরছি। আখরাজাহু ইবনে মারদুবিয়া আন মুজাহিদ ইবনে আন মুহাম্মদ ইবনে কাব করজি। তিনি বলছেন যে ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, এই আয়াতটি যেদিন নাজিল হলো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়ানফারিজু সাবর, হে আল্লাহর রাসূল বক্ষ উন্মুক্ত হয়? সাহাবায়ে কিরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ বক্ষ মানে এটা কি সার্জারি হয়? এটা কি কাটা হয়? এটা কি খোলা হয়? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্বালা নাআম, হ্যাঁ খোলা হয়। ক্বালু হাল লিযালিকা আলামা, আল্লাহর রাসূলের আলামত কি? এখানে কোনো দাগ নাই, কোনো সেলাই নাই, অথচ ধরেন খোলা হয়েছে। তো এটা আমরা কিভাবে বুঝবো যে কার খোলা হয়েছে? তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এরও আলামত আছে। ক্বালা নাম, এর কি আছে? আলামত আছে, বাহ্যিক পরিচিতি আছে অন্তর খোলা। কি তা? আত-তাজাফি আন দারিল গুরুর, এই দুনিয়াকে অপছন্দ করা। কি বলেন? দারুল গুরুর, এই দুনিয়া ধোকার জায়গা। দুনিয়াকে কোরআন হাদিস বলছে কি? ধোকার জায়গা। এখানে কত মানুষ যে ধোকা নিয়ে উঠবে, হিসাব থাকবে না। হাদিসের আয়াতে এসেছে 14 নম্বরে, মুনাফিকরা বলবে যে মুমিনদেরকে যে তোমাদের সাথে নামাজ রোজা সবই করেছি, অথচ তোমরা নাকি পেয়ে গেলে তোমরা ফুলসিরাত পার করছো, আমরা পার করতে পারলাম না, আলো পেলাম না। তখন মুমিনরা তার উত্তর বলে ক্বালু বালা, হ্যাঁ আমাদের সঙ্গী ছিলেন। এখানে সঙ্গীর ব্যাখ্যা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উমর, যে ক্বালু নাসুমু ওয়া আমরা তোমাদের সঙ্গে নাসুমু, আমরা একটা অনুসল্লি এবং সালাত আদায় করতাম, কিন্তু তোমাদের সালাত কেমন ছিল? ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে রেখেছিলে। নামাজ মানে সেই দৌড়া মুসল্লি আমরা ছিলাম, দৌড়ে এসেছি, দৌড়েই চলে গিয়েছি, ভক্তি দেখাতে পারিনি।
নামাজকে ধীর স্থির ভাবে আদায় করো। কোরআনে আছে কি যে তোমরা ধীর স্থির ভাবে আদায় করো, রুকুকারীর সাথে রুকু করো। কোরআন বলেছে না মাসাজিদিল মারওয়াকিন ওয়ারকাউ মারওয়াকিন বলা হয়েছে। তো এই যে রুকুকারীকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু, তিনার রুকু কেমন ছিল, তিনার সাজদা কেমন ছিল, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সব বিষয়গুলো চলে আসবে। আমরা কি করলাম, আমরা নামাজ পড়েছি জনাব ঠিকই, কিন্তু নামাজটা রাসূলের মতো না হলে কবুল হবে না। ধীর স্থির নামাজ, যে নামাজ আপনাকে পরকাল স্মরণ করায়নি, সে নামাজটা কি করে বা কাজে আসে? তো এই ব্যক্তিরা তারা কি করেছে, দুনিয়ার কাজে অনেকটা কি ছিল, যত্নশীল ছিল। দুনিয়ার কাজে তারা বহু দুনিয়ার বিষয়গুলোকে ভালোভাবে দেখেছে। আপনাকে দুনিয়া থেকে সরে যেতে বলেনি, দুনিয়াদারি করতে বলেছে, কিন্তু আখিরাতের ক্ষতি করে নয়। আপনাকে ব্যবসা নিষেধ করেনি জনাব, আমি বলছি না যে আপনি বৈরাগ্যবাদ হয়ে যান, রাহবানিয়াত হয়ে যান, এটা ইসলাম নিষেধ করেছে। ইসলাম কি বলেছে, দুটাকেই করে, তবে আখিরাতের ক্ষতি করে নাই, আখিরাতের ক্ষতি করে নাই। আমরা কি করলাম, আমরা ইয়াহজারুল আখিরা, আমরা আখিরাতকে ছেড়ে দিলাম, আর আকবালুদ দুনিয়া, আমরা দুনিয়াটাকে গ্রহণ করে নিলাম। এটাই তারা করেছিল। নামাজ পড়েছিল, নামাজের মিস ছিল না, কিন্তু তাদের নাকি কাজে লাগেনি, যে তারা বেশি দুনিয়াতে মহব্বত দিয়ে আখিরাতকে নষ্ট করেছে, বুঝতে পারেনি। আরো 3টি পয়েন্ট আছে তার ভিতরে, আমি সেগুলো আর বলছি না। তাহলে এখানে দুনিয়াকে কি করা, সামান্যভাবে দেখা এবং পরকালকে বেশি ফলো করা, সেটাই বলছে হাদিসে যে আত-তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলদ, চিরস্থায়ী আবাস, চিরস্থায়ী নিবাসের দিকে আমাদেরকে লক্ষ্য রাখা। টার্গেট ফেলা কোথায়, জান্নাতের। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা জান্নাতের পথের, আমার রাস্তার প্রতিযোগিতা করো। যদি কোনো ভাই দেখবেন তাহাজ্জুদ পড়ছে, আপনাকেও চেষ্টা করা যে আমি তার থেকে যেন আরো ভালো পড়তে পারি। কোনো ভাই দেখা যাচ্ছে 2 পৃষ্ঠা পড়ছে, আমি 3 পৃষ্ঠা পড়ব, এরই কম্পিটিশন করতে বলো। এগুলো যে আখিরাতের কাজ, অর্থাৎ জান্নাতের কাজ, এই কাজের প্রতিযোগিতার কথা আল্লাহ তাআলা সূরা আল ইমরান 133 থেকে বেশ কিছু আয়াতের মধ্যে উল্লেখ করেছে। আমরা কি করলাম, দুনিয়ার কাজের প্রতিযোগিতা করলাম। স্যার বলছিলেন আয়াতটা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যদি মানুষ আখিরাতের প্রতিযোগিতা করে তাহলে ঠিক আছে, কিন্তু দুনিয়ার প্রতিযোগিতায় মানুষ যদি নেমে যায়, তো দুনিয়ার প্রতিযোগিতার ঘোর কিন্তু কাটবে না। দুনিয়ার যদি প্রতিযোগিতায় নেমে যায়, এটা কিন্তু কাটবে না। এটা কোথায় কাটবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে কাটবে। আর দুনিয়াটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা এটা, যে লাউ আন্না ইবনে আদম ওয়াদিয়ান বিন জাহাব, যদি আদমের সন্তানকে সোনার পাহাড় যদি দেওয়া হয়, ফের দেওয়া হয়, তাই এখন আল্লাহ ওয়াদিয়ান, একটাতে মন পুত হবে না। একটা দেওয়া হলো, আমার মন ভরবে না, আরো এরকম আরেকটা হলে ভালো হয়। তো এইরকম যদি আরো একটা দেওয়া হয়, 2টো পাহাড় যদি সোনার দেওয়া হয়, তো এতেও আপনার চাহিদা পূরণ হলো না, আবার চাহিদা থাকবে। তো শেষ পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন যে ওলা নিয়ামলা কাউইল্লা তুরাব, যতদিন কবরের মাটি না চাচ্ছে ততদিন তাদের আশা পূর্ণ হবে না। তার মানে দুনিয়া থেকেও আশা পূরণ করতে পারে। এই বুখারীর হাদিসটার কথা বলছি। এই হাদিসটা আল্লাহ রাসূল এমনি বলেনি যেন, সম্মানিত সুধী ভাইরা আমার, এমনি বলেননি, তার কারণ দুনিয়ার টার্গেট কেউ পূরণ করতে পারবে না। 3 নম্বর পয়েন্ট যেটা, ওয়াল ইস্তিদাআতু লিল মাউত ক্বাবলা নুজুলুল মাউত, মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে মৃত্যুবরণ করতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সূরাতুল কাফ আয়াত নম্বর 19। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর ব্যথা তোমাদের কাছে আসবে। এটা হক। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কিন্তু হয় একটা বাক্য কি হয়, মুরাক্কাব হয়ে যায়, মানে দিয়ে দেয়।